বঙ্গবন্ধু সেতুতে যে ফিলটা পাবেন সেটা কখনো পদ্মা সেতুতে পাবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাইক ব্রাদার ব্লগ থেকে আমি সানভীর হোসেন। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকলের দোয়া এবং সহযোগিতায় আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অনেক দূরে এগিয়ে আসছে। তো আশা করি সকলে আমার ভিডিওটির সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। তো মূলত কিছুদিন আগে গিয়েছিলাম বাড়িতে, ভিডিওটি তখন করা। তো দেখলাম যে ঈদের সামনে সকলে বাড়িতে যাবে, এই জন্য ভিডিওটি শেয়ার করি। অবশ্যই এই ঈদে যারা বাড়িতে যাচ্ছেন, অবশ্যই যারা বাইক ড্রাইভ করে বাড়িতে যাবেন, যারা যারা গ্রামের যাবেন এবং জন্মস্থানে যাবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কেননা বর্তমান যে সময়টা আকাশের অবস্থা খুবই খারাপ। অবশ্যই সকলেই দেখে শুনে গাড়ি ড্রাইভ করবেন। অবশ্যই সকলেই সাবধানের সহিত গাড়ি চালাবেন। এবং শুধু বাইকারদের উদ্দেশ্য বলছি না, এটি আমি বলছি সকল প্রকার যানবাহনের ক্ষেত্রেই। যারা এই ঈদের সময় ঢাকা আসতেছেন বা যাইতেছেন গ্রামে, সকলের জন্য বলছি অবশ্যই সবাই সতর্কতার সহিত গাড়ি চালাবেন। কেননা এই ঈদের সময় অনেক প্রকার দুর্ঘটনা ঘটে। আর এই ঈদ আসলে অ্যাক্সিডেন্টের হার বেড়ে যায়। কারণ যে ফ্যামিলিতে একটি অ্যাক্সিডেন্ট ঘটে, ওই ফ্যামিলিটাই জানে যে তার ফ্যামিলিতে কোন পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে এই ঈদের সময় অবশ্যই আপনারা বাইকের লুকিং গ্লাস ঠিক রাখবেন, কারণ আপনার পিছনে ডান বাম দেখার জন্য অবশ্যই লুকিং গ্লাস আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। আর যারা লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালান, অবশ্যই সকলেই সতর্কতার সহিত গাড়ি চালাবেন। আমি বারবার রিপিট করছি কথাগুলো, যে সতর্কতার সহিত গাড়ি চালাবেন। আর এই ঈদ ছাড়াও যারা গাড়ি চালান, অবশ্যই সবসময় সতর্কতার সহিত গাড়ি চালাবেন। কেননা আমি বারবার একটি কথা বলতেছি, যে ফ্যামিলিতে একটি দুর্ঘটনা ঘটে, ওই ফ্যামিলিটাই একমাত্র জানে যে ফ্যামিলিটার উপর দিয়ে কী পরিমাণ দুর্দশা যায়। চিকিৎসার খরচ তো আছে, তাছাড়াও বিভিন্ন দুর্দশা চলে আসে। আর এই কথাগুলো অবশ্যই সকলেই মনে রাখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো হঠাৎ করে বাড়িতে গিয়েছিলাম একটু দরকারি, তো বাড়ি থেকে ফিরে আসতেছি ঢাকার দিকে। বিশেষ করে সেতুর উপরে তো আমরা গাড়ি যে যার মতো টানি। অবশ্যই সেতু পার হওয়ার পর গোল চক্করটা আমরা মাথায় রাখবো, যে সামনে আমার গোল চক্কর আছে, কারণ এখানেই পুলিশ চেকিং থাকে এবং তাছাড়াও এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যারা নতুন বাইক কিনেছেন অবশ্যই সতর্কতার সহিত গাড়ি চালাবেন। কারণ উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু। আর আমার বকবাগানি হয়তো আপনাদের ভালো লাগে কিনা জানি না। যদি ভালো না লাগে তাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। ভালো লাগলে উৎসাহিত করবেন, ভালো না লাগলেও জানিয়ে দেবেন কীরকম কথাগুলো আপনাদের ভালো লাগে না। অবশ্যই আমি সেইগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সকলে আমার ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো সামনেই বঙ্গবন্ধু সেতু বা বহুমুখী যমুনা সেতু, যেটাই বলি না কেন, এটার পশ্চিম টোল প্লাজা। এখান থেকে আমি টোল দেবো, টোল দেওয়ার পরে আমি সেতুর উপর উঠবো ইনশাল্লাহ। তো সকলে সাথে থাকুন। বঙ্গবন্ধু সেতুর মোটরসাইকেল টোল ফি মাত্র 50 টাকা। কিন্তু দুঃখের বিষয় এই যে যাতায়াত করি, একদিনও বাকি রাখতে পারলাম না। এই জায়গাটাতে কেউ বাকি রাখতে পারে না। আর একটা জিনিস সবাইকে সামনে দেখাবো, চলেন সামনে যাই, যেটা বঙ্গবন্ধু সেতুতে আপনি পাবেন না। আর আমাদের যমুনা সেতু, সরি গাইস, যমুনা সেতুতে যে ফিলটা পাবেন সেটা পদ্মা সেতুতে পাবেন না। আর পদ্মা সেতুতে যে ফিলটা পাবেন সেটা যমুনা সেতুতে পাবেন না। কারণ বাংলাদেশের প্রথম সর্ববৃহত্তম সেতু যমুনা সেতু, এটা একটা অন্যরকম ফিল কাজ করে ভিতরে। আর সে বঙ্গবন্ধু সেতুর এক পাশে লাইটিং করা, আর অন্য পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন চলে গেছে। আর একটা খুশির বিষয় যে বঙ্গবন্ধু সেতুর ঠিক পাশ দিয়ে আর একটি রেল সেতু সংযোগ হচ্ছে। তো একই জায়গায় দুটি সেতু, এটা পদ্মা সেতুতে সম্ভব না, এটা যমুনা সেতুতেই সম্ভব হলো। তো আপনি হয়তো পদ্মা সেতুতে যাওয়ার সময় কখনো রেল দেখতে পারবেন না,
যে আপনি যাইতেছেন, ট্রেনও আপনার সাথে যাইতেছে, বা আপনি যাইতেছেন, ট্রেন আপনার বিপরীত দিক থেকে আসতেছে, এরকম ফিলটা কখনো পাবেন না যেটা আপনি বঙ্গবন্ধু সেতুতে পাবেন। তো এখানে এই বঙ্গবন্ধু সেতুর পার্থক্য অনেক পদ্মা সেতুর সাথে। আর বর্তমান বৃহত্তম সেতু হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু অনেক সুন্দর। আর মূলত হচ্ছে যে যারা পদ্মা সেতু ভ্রমণে যান নাই অবশ্যই যাবেন, পদ্মা সেতু দেখে আসবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমাকে যে বাসটি অতিক্রম করলো, এই বাসটি হলো আপনার বঙ্গবন্ধু সেতুর এই রেলওয়ে সেতুর কাজ করতেছে এখানকার কর্মচারী, তারা এই বাসটিতে আরোহণ করলো। তো আসলে মূলত কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন সবাই। প্লিজ সবাই আমার চ্যানেলটি এবং পেজটির সাথে থাকবেন। অবশ্যই ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে আমার। তো কথা বলতে বলতেই প্রায় বঙ্গবন্ধু সেতুর মাঝখানটাতে চলে আসলাম। তো আমি বাইক অনেক স্লো ড্রাইভ করতেছি আজকে, কারণ টেকাতে সেতু ধরছি, এত তাড়াতাড়ি যাবো গা। তো এই বঙ্গবন্ধু রেল সেতুটা যখন চালু হবে তখন হয়তো এখানকার ভিউটা অনেক সুন্দর হবে। দেখেন দর্শক, বলতে বলতেই চলে আসলো সেই কাঙ্ক্ষিত। একদিক থেকে ট্রেন আসতেছে, আমি অপর দিক থেকে যাচ্ছি। এই ভিউটা কখনোই আপনি পদ্মা সেতুতে পাবেন না, এটা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই ভিউটা কখনোই আপনি পদ্মা সেতুতে পাবেন না। এটা আরও সুন্দর লাগবে যখন রেলওয়ে সেতুটি আলাদা যাবে এবং ট্রেনটা যখন ট্রেন সেতুতে চলবে তখন আরও ভালো লাগবে। এক সেতুতে ট্রেন, অন্য সেতুতে আমি বা আমরা যাচ্ছি। তো ভালো লাগার এই বিষয়, ভালো লাগার জন্য সবাই অবশ্যই যারা 4B গাড়ি ইউজ করেন বা ব্যবহার করেন, 4B গাড়ি মানে খারাপ টান সকলেই বলে, কারণ এটা অটো পিক আপ, কারণ তাৎক্ষণিক আপনার টান উঠে যাবে। অবশ্যই সেই দিকটা মাথায় রাখবেন যারা 4B ইউজার। আর যে যাই বলুক, আমি যতটুকু পারি চেষ্টা করি নিজের কন্ট্রোলে রেখে ড্রাইভ করার। খুব একটা রাফ ড্রাইভ করি না, যদিও আমি পুরাতন চালক না, এই তো মাত্র বছর হলো বাইক ড্রাইভ করি। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সদা সর্বদা ভালোভাবে এবং ঠান্ডা মস্তিষ্কে বা ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারি। কারণ মোটর সাইকেলের যে গিয়ারটা আছে, যেটা আমাদের ডান হাতে থাকে, এই জায়গাটাতে আমি মনে করি সবসময় শয়তান থাকে। কারণটা হচ্ছে যখনই আপনাকে অপর একটি বাইক ওভারটেক করবে তখনই দেখবেন আপনার মনের ভিতরে একবার বাড়ি দেবে, কিরে আমাক ওভারটেক করে গেল, আমি কী করবো, আমিও টান দিই। ভুলেও এই কাজটি কখনো করবেন না। কারণ আপনি সবসময় মাথায় রাখবেন যে এই প্রলোভনটা আপনাকে শয়তান দিচ্ছে, শয়তান আপনাকে এরকম প্রলোভন দিচ্ছে। কারণ অবশ্যই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখন ওকে ওভারটেক করতে যাবেন আবার, ও তখন আপনাকে আবার চেষ্টা করবে ওভারটেক করার। এইভাবেই কিন্তু চলতি পথে রেস শুরু হয়। আর চলতি পথে কেউ এভাবে রেস করবেন না, কারণ আপনি একজন প্রফেশনাল রেসার না। তো এটা মাথায় রেখে গাড়ি চালাবেন। যখনই আপনি রেস করতে যাবেন তখনই একটা বিপদ এসে আপনার সামনে দাঁড়াবে। আর এই বিষয়গুলো সবসময় আমরা মাথায় রাখবো। আর বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব সাইডে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর গোলচক্কর পর্যন্ত অনায় রাস্তা এখনও আছে। এই ঈদে অবশ্যই সকলেই মাথায় রাখবেন, এই অনায় রাস্তাতে গাড়ি চালানোর থেকে সকলেই মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন। যদিও ঈদের ভিতর এখান থেকে শুধু ঢাকা থেকে বাইরে হওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখেন, আর ঢাকাতে ঢোকার গাড়ি অপর সাইড দিয়ে পাঠানো হয়। তারপর অবশ্যই সকলে মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করবেন। আর বিশেষ করে যে কাজগুলো আমরা করব, যে প্রতি মিনিটে অন্তত 3বার, যেটা সরকারি নিয়ম, যে প্রতি মিনিটে 3বার আপনি লুকিং গ্লাস ফলো করবেন। 3বার যদিও না করে অবশ্যই 1-2বার আমরা ফলো করার চেষ্টা করব। আর অনয় রোডেতে যখনই আপনি একটা গাড়ি ওভারটেক করবেন, আপনি আগে আপনার ভিতর কনফিডেন্স নেবেন যে আপনি এই গাড়িটা আপনার বাইক দিয়ে ওভারটেক করতে পারবেন। যদি আপনার মন সায় দেয় অবশ্যই গাড়ি ওভারটেক করবেন, নয়তো ওভারটেক করার প্রয়োজন নেই। হ্যাঁ, চলে না, আমরা ধীরে ধীরে একটু চলি, নয়তো সময় একটু 10 মিনিট বেশি লাগলো। কারণ বাংলায় একটা প্রবাদ আছে
যে একেবারে না পৌঁছানোর চাইতে একটি দেরিতেও পৌঁছানো ভালো। তো আপনি যাচ্ছেন একটা কাজে, সেখানে না যাওয়ার চাইতে একটু দেরিতে যান, সেটাই বেটার। অবশ্যই সকলে এই কথাগুলো মাথায় রাখবেন। আর আমরা যারা গাড়ি ওভারটেক করি অনেক রাস্তাতে, অবশ্যই আমরা রাইট সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করব, কারণ লেফট সাইড দিয়ে আপনি গাড়ি ওভারটেক করতেছেন, ড্রাইভার কিন্তু আপনাকে ফলো করবে না। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কতক্ষণ লুকিং গ্লাস ফলো রাখেন। আপনি যে গাড়িটা ওভারটেক করতেছেন সেই ড্রাইভার তো হয়তো লুকিং গ্লাসের দিকে ওইরকম খেয়াল নিতে নাও পারে। এই জন্য আপনি রাইট সাইড দিয়ে গাড়ি ওভারটেক করবেন, কারণ রাইট সাইড দিয়ে যখনই আপনি গাড়ি ওভারটেক করবেন, রাইট সাইডের গ্লাসটা, রাইট সাইডের লুকিং গ্লাসটা ড্রাইভার সার্বক্ষণিক খেয়াল রাখেন। আর যারা রাত্রের বেলায় গাড়ি চালান, অবশ্যই আপার ডিপার লাইটটা ব্যবহার করবেন ওভারটেক করার ক্ষেত্রে। অবশ্যই বারবার আপার ডিপার লাইটটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যখন আপনি ওভারটেক করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে আপনি যে গাড়িটা ওভারটেক করতেছেন সেই গাড়িটার রাইট সাইডের চাকা বরাবর আপনার গাড়িটা রাখার। তাহলে আপনার রাইট সাইডে অপর সাইড থেকে গাড়িটি আসার লক্ষণটা আপনি বুঝতে পারবেন বা পরিমাপটা আপনি করতে পারবেন যে আপনি এই গাড়িটি ওভারটেক করতে সক্ষম হবেন কি না। অবশ্যই এই কথাগুলো সকলে মাথায় রাখবেন, মাথায় রেখে গাড়ি ড্রাইভ করার চেষ্টা করবেন। আমি বারবার শুধু এই একই কথা বলতেছি যে ঠান্ডা মাথায় বাইক চালাতে হবে, মাথা গরম কখনোই করা যাবে না। আর এই এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এইটুকাতে একটা জিনিস ঈদ ছাড়া অন্যান্য সময় খেয়াল করবেন যে অপোজিট থেকে আসা যে গাড়িগুলো থাকে, বিশেষ করে কোচ ধরনের গাড়ি, নাইট কোচ, কিছু কিছু গাড়ি আছে, নামটা না হয় উল্লেখ নাই করলাম। অবশ্যই যারা উত্তরবঙ্গে যাতায়াত করেন তারা অবশ্যই এই রুটের গাড়িগুলো চেনেন যে কোন কোন গাড়িগুলো বেপরোয়া গতিতে চলে, বেপরোয়াভাবে চলে। অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন যে আপনি ও যখন মাথা বের করবে, ওই কোচ গাড়িটায় ও যখন মাথা বের করবে তখন ও ওভারটেক করবেই। ও কিন্তু মাথা ভিতরে ঢুকাবে না যে সামনে আপনি আছেন, কারণ এরা চিন্তা করে যে মোটর সাইকেলে একজন আরোহী আছে আর আমার তো অনেক পেছনদার, অতএব মোটর সাইকেলের সামনে থেকে উড়ে থাকে। অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা গাড়ি ওভারটেকিংয়ের ক্ষেত্রে এবং সাইড প্রদানের ক্ষেত্রে। আর আপনি এমনভাবেও সাইড দেবেন না যে আপনার ক্ষতি হয় বা আপনি বালুর ভিতরে যান, খোয়ার ভিতরে যান, গিয়ে স্লিপ কেটে পড়ে যান। প্রয়োজন হয় আপনি একটু স্লো করেন, স্লো করে ওকে যাওয়ার সুযোগ করে দেন, ও চলে যাক, আপনি একটু পরে যান। আর এই বিষয়গুলো অবশ্যই সকলে মাথায় রাখবেন। যারা হাইওয়েতে, শুধু এই রোডে বলছি না, হাইওয়েতে যে কোনো রোডেই আপনি গাড়ি ড্রাইভ করেন না কেন, অবশ্যই মাথায় রাখবেন। আমার কথাগুলো হয়তো উপকারে আসতে পারে যদি মাথায় রাখেন, আর নয়তো যদি চিন্তা করেন যে না আলা কি বক বক করে গেল আর কথা মতো গাড়ি চালামো, তাহলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই যে এখানে একটা কাজ হলো যে আমি যে গাড়িটার পিছিয়ে পিছিয়ে ওভারটেক করলাম, এরকম ওভারটেক করার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে অপোজিট থেকে আসা গাড়িটি কত দূর আছে, আপনি ওই গাড়ির সাথে ওভারটেক করতে পারবেন কিনা। সেক্ষেত্রেই যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনি গাড়িটি ওভারটেক করতে পারবেন, অবশ্যই তাহলে ওভারটেক করবেন, নয়তো প্রয়োজন নেই, একটি দেরিতেই পৌঁছান আপনি। অবশ্যই সকলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।